আপনি যদি 10,000 ভারতীয় রুপিতে একটি প্রিমিয়াম 5G ফোনের এক্সপ্রেস নিতে চান তবে দেশের তৈরি লাভা ইউভা 5G ফোনটা সেরা অপশন হতে পারে। আর এত কম দামে একটি স্টাইলিশ 5G ফোন লঞ্চ করতে গিয়ে লাভা এই ফোনটাতে বেশ কিছু কম্প্রোমাইজও করেছে। তাহলে লাভা ইউভা 5G এই ফোনটা কি আমাদের জন্য ভ্যালু ফর মানি ফোন হবে, না এই ফোনটার বদলে অন্য কোনো ফোন আমাদের জন্য বেটার অপশন হতে পারে? সবকিছু জানতে চলেছি আমরা আজকের এই ভিডিওতে। শুধু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখুন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর নষ্ট করে আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এবং লাভার নিজস্ব ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে, যার বেস ভেরিয়েন্ট 4GB 64GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে মাত্র 9,499 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 4GB 128GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 9,949 রুপি। এই ফোনটার বাংলাদেশে সম্ভবত 14 থেকে 15,000 টাকা প্রাইস হতে পারে। আর বাংলাদেশে এই ফোনটাকে কিভাবে কিনতে পারবেন তার সঠিক ইনফরমেশন আমার কাছে আপাতত নেই। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সেটাকে পিন করে দিব। আর এই ফোনটার সবচেয়ে ভালো দিক যদি বলি তাহলে এর লুকস আর ডিজাইন। লুকস আর ডিজাইনে বর্তমানে লাভা খুব ভালো কাজ করছে। এত কম দামের ফোনও তারা এখানে 5 হলের ডিসপ্লে দিয়েছে, যেখানে বেজেলস এবং চিনস নেই বললেই চলে। আর কম দাম হলো এখানে প্রিমিয়াম গ্লাস ব্যাক রাখা হয়েছে এবং ম্যাট ফিনিশের ডিজাইন দেওয়া হয়েছে এর ব্যাকে। অর্থাৎ এক কথায় প্রিমিয়াম লুকে পেয়ে যাচ্ছে এই ফোনটার ডিজাইন। বিশেষ করে এই ফোনটার ফ্রেমগুলোকে একদম ফ্ল্যাট রাখা হয়েছে। আর এই ফোনটার চড়া একটু বেশি পেয়ে যাচ্ছে, 9.1mm এর চড়া এবং ওজনে 208 গ্রাম। আর এই ফোনটাকে দুটি দুর্দান্ত কালারে আপনারা কিনতে পারবেন, একটি মিস্টিক ব্লু, দ্বিতীয়টি মিস্টিক গ্রিন। আর এই ফোনটার ব্যাক সাইডে ক্যামেরা মডেলটি একদম গোলাকার রাখা হয়েছে, যেখানে দেখলে মনেই হচ্ছে না এই ফোনটা একটি কম দামি ফোন। দুর্দান্ত প্রিমিয়াম লুকে এই ফোনটাকে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ লুকস আর ডিজাইনে লাভা এই ফোনটাতে একদম ফুল মার্কস পেয়ে যাচ্ছে। আর লুকস আর ডিজাইনের মতন লাভা এখানে খুব ভালো প্রসেসর দিয়েছে, এখানে 5nm প্রসেসর পেয়ে যাবেন। প্রথম আমরা কোনো ফোনে ইউনিসকের টাইগার 750 5G চিপসেট পেয়ে যাচ্ছি। এছাড়া র্যাম রাখা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2। ওভারঅল এখানে সবকিছুর কম্বিনেশনে 3.5 লাখের উপরে অনুরোধ স্কোর পেয়ে যাব। অর্থাৎ 10,000 টাকার কমের একটি ফোনে আমরা এত ভালো কোয়ালিটির প্রসেসর পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে BGMI বা ফ্রি ফায়ারের মতন গেমগুলোকে আপনারা 40 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। এখানে হাই কোয়ালিটি হাই ফ্রেম রেটের গেম খেলতে পারবেন না। আর যেটা এই দামে স্বাভাবিক, এই দামের মধ্যে কোনো মতে একটি গেমিং ফোন আমরা আশা করতে পারি না। তবে এই ফোনে যা অনুরোধ স্কোর আছে এবং স্টোরেজ কোয়ালিটি আছে, সেই হিসাবে এখানে মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না। স্মুথ মাখনের মতন মাল্টিটাস্ক করতে পারবেন আপনারা। আর যেহেতু এটা একটি 5G ফোন, সেহেতু এখানে 8টি 5G ব্যান্ডের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ফিউচারে আপনার এলাকাতে 5G নেটওয়ার্ক আসলে অনায়াসে এটা ক্যাচ করতে পারবে। অর্থাৎ কম দামের মধ্যে ভালো প্রসেসর লাভা দিয়েছে, তেমনই এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সও লাভা খুব ভালো দিয়েছে। ভাবাই যাচ্ছে না এত কম দামের ফোনে লাভা এখানে ক্লিন অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স দিয়েছে। এখানে কোনো অ্যাডস আর বুলেটার আপনারা পাবেন না। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়নি, তবে অ্যান্ড্রয়েড 13 দেওয়া হয়েছে, যেখানে আপনারা ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। তো লাভা গ্যারান্টি দিয়েছে এখানে অ্যান্ড্রয়েড 14 আপডেট আপনারা পেয়ে যাবেন। তবে নেক্সট কত বছর সিকিউরিটি আপডেট আপনারা এখানে পাবেন সেটা লাভা এখনও ক্লিয়ার করেনি। তবে ডিসপ্লেতে কোনো কনফিউশন নেই, 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে এখানে আপনারা পেয়ে যাবেন। তবে ডিসপ্লেটি তো 5 হলের আছেই। আর ডিসপ্লেতে 90Hz সর্বোচ্চ রিফ্রেশ রেটটা আমরা দেখতে পাচ্ছি, এটি একটি ভালো দিক। এবং এখানে ওয়াইড ওয়ান এলিনোডও সাপোর্ট পাবেন, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। তবে এখানে HDR এর সাপোর্ট নেই। তবে কম দাম হলে এখানে ক্যামেরাতে কোনো কম্প্রোমাইজ করেনি লাভা। এখানে মেন ক্যামেরাটি পেয়েছেন 50 মেগাপিক্সেলের, যার পাশে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, যার কোনো কাজই নেই, জাস্ট শোয়ের জন্য আমরা বলতে পারি। এবং সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তবে এই মেন ক্যামেরাতে ফটো ভিডিও তোলার জন্য বিভিন্ন রকম ফিল্টার এবং বিভিন্ন রকম মোড পেয়ে যাবেন, যার ফলে আপনারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য বিভিন্ন রকম ফটো এবং ভিডিওর অপশন পেয়ে যাবেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি ফটো ভিডিও তুলতে পারবেন। তবে এখানে সম্ভবত 1080p আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে 2K বা 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করা যাবে না। এছাড়া ফোনটার ক্যামেরার ব্যাপারে আর বেশ কিছু তথ্য লাভা প্রকাশ করেনি। তো এই দামের ফোনগুলোতে যেরকম ক্যামেরা কোয়ালিটি হয় সেরকমই হয়তো পেয়ে যাবেন, খুব ভালো কোয়ালিটির ক্যামেরা এখানে পাবেন না। তবে এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য বড়সড় ব্যাটারি পেয়েছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। আর চার্জারটা তো বক্সে পেয়ে যাবেন। সবাই তার স্যামসাংয়ের মতন সাহস পায় না যে চার্জার দিবে না। আর এন্টারটেইনমেন্টের জন্য এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, তবে স্পিকারটি যথেষ্ট লাউড আপনারা পাবেন। আর যেহেতু এটি একটি বাজেট ফোন, সেহেতু 3.5mm এর অডিও জ্যাকটিও পেয়ে যাচ্ছেন। আর সিকিউরিটি যদি কথা বলি তাহলে এখানে ফেস আনলকটি পেয়ে যাচ্ছেন, যেটি খুব দ্রুত কাজ করছে, এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি রাখা হয়েছে, যেটিও খুব ভালো কাজ করছে। তো এই হলো কম দামের মধ্যে লাভা ইউভা 5G একটি ফোন, যেখানে ভালো ভালো গুণগুলো তো আমি বলে দিলাম। তো এখন এই ফোনটাতে কি কম্প্রোমাইজ করা হয়েছে লাভার তরফ থেকে সেটা তো জানতে হবে। তো তার আগে ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের কন্টেন্ট পেতে হলে। আর এই ফোনের সবচেয়ে বড় কম্প্রোমাইজ হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 আমরা পাচ্ছি না।
2024-এর হাফ বছর শেষ হতে চললো, এখনও লাভা এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দিচ্ছে না। তারা এখনও এখানে অ্যান্ড্রয়েড 13 দিয়েছে। এমনকি খুব একটি সিকিউরিটি আপডেট আমরা এখানে পাচ্ছি না। তো সফটওয়্যারের দিক থেকে কিন্তু এটা একটি বড়সড় কম্প্রোমাইজ আমরা বলতে পারি। আর এই ফোনটাতে দ্বিতীয় কম্প্রোমাইজটি করা হয়েছে এর সাউন্ডে। এই দামের মধ্যে অন্যান্য কোম্পানিগুলো ডুয়েল স্টুডিও স্পিকার দেয়, লাভা এখানে একটি সিঙ্গেল স্পিকার দিয়েছে। আর তৃতীয়ত কম্প্রোমাইজ করা হয়েছে ডিসপ্লেতে। এই দামে অন্যান্য কোম্পানিগুলো ফুল এইচডি ডিসপ্লে দেয়, কিন্তু এখানে এইচডি প্লাস ডিসপ্লে নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। যদিও নর্মাল ইউজারদের এই ডিসপ্লেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এই ফোনের 4 নম্বর কম্প্রোমাইজটি করা হয়েছে এর র্যাম রম ভার্সনে। এখানে আপনারা বেস ভার্সনটি পাচ্ছেন 4GB 64GB, যার দাম ভারতীয় 9500 টাকা। আর 500 টাকা বেশি খরচা করলে আপনারা এখানে 4GB 128GB ভেরিয়েন্টটি পাচ্ছেন। তো এখানে লাভা কোনো আপার ভেরিয়েন্ট লঞ্চ করেনি, অর্থাৎ 6GB কোনো ভেরিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না, যেটি থাকলে হয়তো খুব ভালো হতো পারফরমেন্সের জন্য। বিশেষ করে একটি 5G ফোন আপনারা নিচ্ছেন, সেখানে 4GB ভেরিয়েন্টটি কিন্তু একদমই আমার হিসেবে নেওয়া উচিত না। 6GB ভেরিয়েন্টটি অবশ্যই প্রিফার করা উচিত। আর এক্ষেত্রেই লাভাকে সবচেয়ে বড় কম্পিটিশন দিচ্ছে লাভার নিজস্ব একটি ফোন, সেটা হচ্ছে লাভা ব্লেজ 5G। এই ফোনটা নিলে আপনারা এই দামের মধ্যে 6GB 128GB ভেরিয়েন্টটি পাচ্ছেন, যার দাম মাত্র ভারতীয় টাকা রাখা হচ্ছে 9100 রুপি। অর্থাৎ সেই ফোনটা কিনলে আরও 800 টাকা আপনাদের বেনিফিট। হ্যাঁ, সেখানে 5 হলে ডিসপ্লে পাচ্ছে না, কিন্তু বাদবাকি স্পেসিফিকেশনগুলো একদম সেম রাখা হয়েছে। আর আপনারা যদি লাভার ফোন না নিতে চান, তাহলে পোকো M6 পুরো ফোনটা নিতে পারেন, যে ফোনটা এত কম দামের মধ্যেও সব কিছু স্পেসিফিকেশন ভালো ভালো দেওয়া হয়েছে। যদিও পোকোর বিল্ড কোয়ালিটিতে হয়তো আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। তো এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা লাভা ব্লেজ 5G বা পোকো M6 প্রো বা অন্য কোনো ফোন কিনবেন। কী মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিতে পারেন, আর নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই।